আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা, সেটা হচ্ছে নুন সম্পর্কিত। আসলে নুন অনেক ধরনের নুন আছে, তো আমরা আজকে কয়েকটি নুন সম্পর্কে জানবো। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি যে জিনিসটি অনেকের ঝামেলা মনে হয়, যে নুনে বেকায়া। এই নুনে বেকায়াটা আসলে কি? আসলে বেকায়াতুন শব্দের অর্থ হচ্ছে রক্ষাকারী বা হেফাজতকারী। আর নুনে বেকায়াটা হচ্ছে আসলে ফেলকে কাসরা দেওয়া থেকে, মানে জের দেওয়া থেকে এই নুনে বেকায়াটা রক্ষা করে। এই জন্য এটাকে বলা হয় নুনে বেকায়া, অর্থাৎ রক্ষাকারী নুন। তার ফেলটাকে কি করেছে? কাসরা থেকে জের থেকে বাঁচিয়েছে। কীভাবে? যে ইয়া সাকিন শেষে হয়েছে, ইয়া সাকিন শেষে হওয়ার কারণে নিয়ম অনুযায়ী তার পূর্বে একটা জের আসবে। তো জের যেহেতু আসবে, তো এখন এই যা ফেল এর হামজার নিচে জের এসে আসলে ইয়া সাকিনের পূর্বে জের হওয়ার কারণে তখন অটোমেটিক্যালি ফেলের মধ্যে কাসরাটা বা যেটা আসতেছে। এই জন্য এই নুনটা এসে কী করলো? এই নুনের নিচে জের নিয়ে নিল আর এই ফেলটাকে জের থেকে বাঁচালো। তো এই জন্য এই নুনটাকে বলা হয় নুনে বেকায়া বা রক্ষাকারী নুন। এটা তারকিব করতে গেলে যা ফেল, তারপর নুনে বেকায়া, আর ইয়াটা মাফুল আসে, যার মধ্যে তার ফাইল তো জমে রয়েছে। তো যা ফেল, তারপর ফাইল এবং নুনে বেকায়া আর ইয়া মাফুল, এটা মিলে জমলে ফেলে হবে। তো আশা করি এটা বোঝা গেল। তারপরে নুনে সাকিনা, যেটা এটা স্পষ্ট সবাই আমরা জানি যে যজমযুক্ত বা সুকুনযুক্ত নুনকে নুন সাকিন বলে। এটা মোটামুটি আলোচনা করা দরকার নেই। তারপর নুনে এরাবি, এটাও অনেকের আশা করি সবাই বোঝে যে নুনে এরাবিটা আমরা ফিলে মজারে যখন পড়ি, নুনিয়া ফালানে তা ফালানে, 7টা সিগের মধ্যে এরকম নুনে এরাবি তথা নুন এরাবের নুন এটা যুক্ত হয়, অর্থাৎ হালতে রফা পেশ বিশিষ্ট হালতের অবস্থায়, পেশের অবস্থায় এই নুনটা থাকে। হ্যাঁ, আর যখন লাম আসে শুরুতে যজম প্রদানকারী, তারপরে যদি লান অর্থাৎ নসব প্রদানকারী আমেল আসে, তখন অটোমেটিক্যালি এটা কি হয়ে যায়? এই লান এবং লাম আসলে এই নুনটা পড়ে যায়। অর্থাৎ এরাবের নুন যেহেতু হালতের অফ অবস্থায় থাকে পেশের অবস্থায়, কিন্তু যজম এবং নসবের অবস্থায় এটা থাকে না এই নুনটা। তো এই জন্য এই নুনটাকে বলা হয় নুনে এরাবের নুন। এরপর একটা বিষয় হচ্ছে নুনে কুতনি। এই নুনে কুতনিটাও আসলে একটু বোঝার মতোই বিষয়, যদি অনেকের অনেক সময় একটু ঝামেলা হয়। নুনে কুতনি মানে হচ্ছে যে একেবারে পাতলা বা হালকা ছোট নুন। আসলে নুনে কুতনিটা সেটা যেমন নুনে কুতনিটা বলতে আমরা যদি সূরা ইখলাসে দেখি যে আহাদুন শব্দ, মানে প্রথম আয়াতের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদুন দালের মধ্যে আমরা যদি দেখি 2টা পেশ, তো 2টা পেশ মানে হচ্ছে তানবিন। তো আমরা জানি যে তানবিনের মধ্যে একটা নুন থাকে, নুন সাকিন থাকে। হ্যাঁ, নুন একটা অবশিষ্ট থাকে। তো সেই নুনটাই ছোট নুনে পরিণত হয়ে ছোট নুনে পরিণত হয়ে যায়, ছোট নুনে পরিণত হয়ে পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়তে হয়। এই ধরনের যেমন ছোট নুনগুলো যেগুলো রয়েছে কোরআন কারীমে বা যেখানে আমরা পাই, এগুলো হলো নুনে কুতনি। মূলত সেটা তানবিন ছিল, তানবিনটা ভেঙে, এই যে তানবিনটা ভেঙে কীভাবে হলো? তানবিনের 2 পেশের মধ্যে একটা নুন থাকে, তো সেখানে 1 পেশের জায়গায় 2 পেশের জায়গায় 1 পেশ, আর একটা পেশের বদলে নুন, মানে একটা পেশ থেকে একটা পেশ আসলো আর একটা পেশের বদলে নুন, আর এই নুনটাকে বলা হয় নুনে কুতনি। আশা করি এটা সবাই বুঝতে পারবে ইনশাআল্লাহ।